যাচ্ছিস লোকনাথ? কেন যাচ্ছিস আমাকে ছেড়ে? যদি চলেই যাওয়ার ছিল তাহলে তাহলে এলি কেন তুই? এ কি, তার আমাকে দেখতে গিয়ে তোমার কান্না ভরা মুখ কেন দেখতে পাচ্ছি মা? কি হলো রে লোকনাথ? তাকে ডাকতে গিয়ে কিছুতেই মন বসাতে পারছিস না, তাই তো? হ্যাঁ গুরুদেব, লোকনাথ তো মনে হয় নিজের মায়ের কথাই বলছে। শুয়ে পড়, শুয়ে পড়। গুরুদেব, তারা মায়ের কথা ভাবতে গিয়েছে, আবার নিজের মায়ের কথা মনে পড়ছে। গুরুদেব, আমি কি করবো বলো তো? মিনি, ভালো করে শো বাবা। সেই পথ যে আমিও তোকে দেখাতে পাচ্ছি না লোকনাথ। রানীমা, আপনি একটু শান্ত হয়ে বসুন, একটু শান্ত হন। কেন দোর খুলে রেখেছো তোমরা? এতবার মানা করা সত্ত্বেও কথা কানে যায় না নাকি? না বাবু, রানীমার জন্য খাবার নিয়ে এসেছিলাম, তাই তো দরটা খুলেছিলাম। এখন দেখুন না, রানীমা জিদ করছেন, উনি বেরোবেন বলে। আমাদের কোনো কথাই উনি শুনছেন না। দোহাই আপনাকে, ওদেরকে বলুন না খিড়কির দোরখানা খুলে দিতে। আমাকে একবার যেতে দিন। মেয়েটা যে কাঁদছে, ওর বড় কষ্ট। কি পাগলামো করছো তুমি হরিপ্রিয়া? কেউ কাঁদছে না। তুমি শান্ত হও, শান্ত হও ছোট বউ, শান্ত হও। বিশ্বাস করুন, আমি যে স্পষ্ট শুনতে পাই কেউ ডাকে, তার যে খুব কষ্ট। আচ্ছা 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 বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি, কাল কাল আমি তোমাকে নিজে পুকুর ঘাটে নিয়ে যাব। সত্যি নিয়ে যাবেন তো? কথা দিলাম, সত্যি নিয়ে যাব। এখন তুমি খেয়ে নাও ছোট বউ। তার চোখের জল মোছাতে না পারলে আমি যে একটুও শান্তি পাবো না। আমি তোমার চোখের জল ঠিক মুছিয়ে দেবো, দেখো। আমি তোমার চোখের জল ঠিক মুছিয়ে দেবো। আমি তোমার চোখের জল ঠিক মুছিয়ে দেবো, দেখো। আপনাদের আপনাদের রানিমার অস্থিরতাটা বড্ড বেড়েছে নায়েব মশাই। আপনি সত্তর কবিরাজ মশাইকে একবার খবর দিন। আগে আমি নিজে গিয়ে তাকে নিয়ে আসবো, আপনি একদম চিন্তা করবেন না কর্তামশাই। কার কান্না ছোট বউ শুনতে পায়? তাহলে সত্যিই কি কেউ কাঁদছে? সারা জগৎকে আলো দেখাবে যে, সেই আজ পথ খুঁজে পাচ্ছে না। পথ দেখাও মা, পথ দেখাও। কমলা দিদি, কমলা দিদি, কমলা দিদি, তুমি কোথায় গেলে দিদি? কমলা, কমলা দিদি,
দিদি কমলা দিদি ও কথা বলছি, কমলাকে দেখেছো? কই না তো। কেটে দিল দাদা, কমলা দিদি, কমলা দিদি তুমি কোথায় গেলে দিদি? ও কমলা এমনিতে তো সব ঠিকই বোধ হচ্ছে, কিন্তু রানীমার তেমন কোনো ব্যায়ামও তো আমি ঠিক বুঝতে পারছি না। না 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 কবিরাজ মশাই, ও সারাদিন আজ খুব অস্থির হয়েছিল, কোনো খাওয়া দাওয়া করেনি ও। ও সারাক্ষণ কার একটা যেন কান্নার আওয়াজ শুনতে পায়। আজ প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল নেহাত, আমি সেই মুহূর্তে সামনে এসে দাঁড়িয়েছিলাম, তাই আপনারই দেওয়াই ঘুমের ওষুধটাকে দিয়েছি। সে তো সাময়িক, কিন্তু তা দিয়ে তো মায়ের মন শান্ত করা যাবে না। মনে তার অন্য অসুখ ধরেছে, কোনো এক অজানা আশঙ্কায় তার মন পুড়ছে। আমার ওষুধ আর কোনো কাজে দিচ্ছে না কর্তামশাই। না না না, এভাবে আমি আর চিকিৎসা চালাতে পারবো না। আপনি বরং অন্য কোনো বুদ্ধি ডাকুন কর্তামশাই। কবিরাজ মশাই, আমাকে ক্ষমা করবেন, আমি আজ আসি। কেন তুমি এমনটা করো হরিপ্রিয়া? বাড়ির লোক কত কি বলে তোমায়, আমার যে খুব কষ্ট হয়। কার কান্না তুমি শুনতে পাও? কই কই আমি তো পাই না। না না, কাল তোমাকে ওই পুকুর ঘাটে আমি নিয়ে যাবই। আমাকে জানতেই হবে কি আছে ওখানে। কার কান্না তুমি শুনতে পাও? কার কান্না তোমাকে এমন পাগল করে দিচ্ছে? আমাকে জানতেই হবে হরিপ্রিয়া, জানতেই হবে। কমলা দিদি, কমলা দিদি, দিনু, আজ গোটা গায়ে এমন অন্ধকার কেন বলতো? দাদা, গায়ের লোকেরা লোকনাথের চলে যাওয়াটা মেনে নিতে পারেনি গো। তারা কেউ ঘরে প্রদীপ জ্বালেনি, সবাই কাঁদছে। লোকনাথ যে আমাদের গায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল গো দাদা। ওই দেখো দাদা, শিব মন্দিরেও আজ প্রদীপ জ্বলছে না গো দাদা। লোকনাথ যে আমাদের মনের শিব ঠাকুর ছিল গো। তুমি কেন তাকে যেতে দিলে দাদা? কেন দিলে বলো না দাদা, কেন দিলে যেতে তাকে? গুরুমা, কমলা কি এসেছিল আপনার কাছে? সেই যে সন্ধ্যেবেলা বেরিয়েছে,
তারপর থেকে কমলা এখনো বাড়ি ফেরেনি গুরুমা। কি হলো গুরুমা, আপনি চুপ করে আছেন কেন? আপনি কি কিছু জানেন? জানি, কিন্তু তার খোঁজ দেওয়া যাবে না, বারণ আছে। সে কি, কেন, কোথায় সে? লোকনাথের সাধন মার্গের সাথে মিলবে বলে সে সংসারের মায়া ত্যাগের সাধনায় মেতেছে। না 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 না, গুরুমা, গুরুমা, আমার সংসার যে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে গুরুমা। না না, ও কমলাকে কি করে সংসার মার্গে পেরিয়ে আনা যায় গুরুমা? বলুন না, বলুন। কমলা যেদিকে চলে গেছে তাকে ফেরানো আর সম্ভব নয়, কোনো উপায় নেই। লোকনাথ, তোর মা যে তোর জন্য চোখের জল ফেলছে রে বাবা। তোর মন কি শুনতে পাচ্ছে না? শুনতে পাচ্ছে না তোর মন? আয় আয় লোকনাথ, আমাকে উদ্ধার কর। আয়। আসছি মা, আমি আসছি। কি হলো? এখানেই ছিল তো, কোথায় গেল? মা, কোথায় গেলে তুমি? মা, মা, কে তুমি? এখানে কি করছো তুমি? সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা। কারা গো তোমরা? এমন গান গাইছো যেন মনটা মোচড় দিয়ে উঠছে। পঙ্কে বদ্ধ কর করি পঙ্গুকে। কি গো মা, তুমি শুয়ে যে আর যাবে না আমাদের আখড়ায়? বড় জ্বর গো, ওটা ক্ষমতা নেই। আজ আর বুঝি আগ্রার পোশাক জুটবে না। কেন জুটবে না মা? আমাদের যদি জোটে তাহলে তোমারও জুটবে। কই গো, দাও দাও। কারে দাও মা ব্রহ্মপদ, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। সকলে তোমারি। যাই গো মা, এই চলো।
জয় গৌর, জয় নিতাই। কি কি গাইছে এমন গান? আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথী, আমি রথ বুড়িমা, তুমি রথী। তুমি এই গান জানো? ও মা, এ যে সাদা থানে নদের নিমাই এসেছে গো। আর সারাদিনই যে এই গানই শুনি। বড় সন্ন্যাসী যে তাদের আগ্রায় এই গানই গায়। তাই তো সুরটুকু কানে লেগে আছে বাচ্চা, তাই তো আমি গুনগুন করি। ও, এখানে আঁকড়া আছে বুঝি? হ্যাঁ গো, দেখো না, তাও তো আর যেতেই পারলাম না। কেন গো বুড়িমা, আজ যেতে পারোনি কেন? জ্বর হয়েছে যে বাচ্চা, তাই তো আর যেতে পারলাম না তাদের কাছে। তোমার জ্বর? কই দেখি। তোমার হাতের ছোঁয়ায় আমার শরীরে সব তাপ চলে গেল। তুমি কে বাবা? আমি লোকনাথ গো, নতুন সন্ন্যাসী। জানো তো, তোমার মতোই গানের সুর আমার টানছে। তুমি আমায় বলতে পারবে ওই সন্ন্যাসীদের আখড়া কোথায়? কেন বলবো না বাছা, তোমার জন্যই তো শরীরে বল পেলাম। ওই দূরে দেখা যায়, ওই রাস্তায় যাও, ওদের দেখতে পাবে। সত্যি? ওদিকে গেলে আমি ওদের দেখা পাবো? ঠিক আছে গো বুড়িমা, আমি তবে এখন আসি। তুমি সাবধানে থেকো, কেমন? আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়। কে এই লোকনাথ? ওর ছোঁয়ায় আমার জ্বর কেন কমে গেল? তবে কি ও কোনো ঠাকুর? নবীনের জটা কিশোর, ধন্য জগৎ ধন্য মানব ধন্য অষ্টমী রাত। জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়। গুরুদেব, গুরুদেব। বেনি, কি হয়েছে রে? তোকে তো অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে বল? লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গো, কুঠিরও নেই। না, কুটিরে নেই মানে? কোথায় গেল? জানি না, মনে হয় তারা মায়ের খোঁজ করতে গেছে। কিন্তু ওটা আমারই মতন ছোট, কি করে ও রাস্তা খুঁজে পাবে? যদি ডাকাতের হাতে পড়ে, যদি সেবারের মতন ছেলে ধরারা ওকে ধরে নিয়ে যায়, তাহলে ওকে কি করে খুঁজবো আমি গুরুদেব? কাঁদিস না বেনি, কাঁদিস না। এমনটা হতে পারে না। ওরে,
ওপরওয়ালা যে তোদের দুজনের যোগসূত্র লিখে পাঠিয়েছেন রে, আমার উপর ভাত দিয়েছেন তোদের দুজনের। না 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 না, আমার গণনা ভুল হতে পারে না। তার তো এখন একা সন্ন্যাসের পথে যাওয়ার কথা নয়। না না, তার সঙ্গে আমাদের এখন বিচ্ছেদ হতে পারে না। শক্ত তাই বলছে।